আরব আমিরাতের ৩ ম্যাচের পর লাহোরের গাদ্দাফিতেও টস ভাগ্য নিজের পক্ষে আনতে পারেননি লিটন দাস। তবে স্বাগতিকরা শুরুতে ব্যাটিং নেয়ায় কিছুটা হাফ ছেড়ে বাঁচেন তিনি, কারণ বোলিং করাটাই যে ছিল টাইগারদের টার্গেট। ক্যাপ্টেনের খুশি আরও চওড়া হয় প্রথম ২ ওভারে। ম্যাচের তৃতীয় বলেই সাইম আইয়ুবকে ফিরিয়ে দেন শেখ মেহেদী। এরপর ফখর জামানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শরীফুল ইসলাম। উড়ন্ত সূচনা লাল সবুজের। কিন্তু উঠতে থাকা বাংলাদেশকে মাটিতে নামিয়ে আনেন সালমান আলী আগা এবং মোহাম্মদ হারিস। গাদ্দাফিতে ৪ ছক্কার ফুলঝুরি ছোটানে দুজন। পাওয়ার প্লেতে আসে ৫২ রান। তবে সপ্তম ওভারেই বিদায় নেন হারিস। তানজিদ তামিমের হাতে ক্যাচ দেন তানজিম সাকিবের বলে। উইকেট হারালেও রানের গতি কমতে দেননি পাকিস্তানি ব্যাটাররা। ১০ করে রান আসতে থাকে প্রতি ওভারে। রিশাদ, মেহেদী, হাসান কেউই পাত্তা পাননি সালমান নওয়াজ জুটির সামনে। ৪-এর চেয়েও ছক্কা মারতেই বেশি মনোযোগী ছিলেন দুজন। এর মাঝে নওয়াজের একটা ক্যাচও ছাড়েন পারভেজ ইমন। যদিও সেই ওভারেই রিশাদের হাতে বিদায় নেন ব্যাটার। করেন ২২ বলে ৪৪ রান। আর সালমান আগাকে ফেরান হাসান। আউট হওয়ার আগে অধিনায়ক করেন ৩৪ বলে ৫৬। পরে খুশদিলকে বিদায় করে পাকিস্তানের বিপদ বাড়ান শামীম পাটোয়ারি। কিন্তু শাদাব খান ছিলেন মারমুখী। ফাহিম আশরাফের সঙ্গে জুটি বেঁধে দলের রান নিয়ে যান বাংলাদেশের আয়ত্তের বাইরে। শেষ ওভারে যখন আউট হন, ব্যক্তিগত স্কোর ছিল ২৫ বলে ৪৮ আর দলীয় ২০১। জবাব দিতে নেমে তানজিদ তামিমের ব্যাটে স্বপ্ন দেখা শুরু লাল সবুজের। কিন্তু অন্য পাশে পারভেজ ইমন নিষ্প্রভ। একবার জীবন পেয়েও আউট ৪ রানে। পরে হাসান আলীর উপর চড়াও হতে গিয়ে বোকা বনে যান তানজিদ তামিম। ২ বাউন্ডারির পর তৃতীয় অ্যাটেম্পটে বোল্ড। দলের রান বাড়ানোর দায়িত্ব নেন লিটন দাস। হৃদয়ের ধীরস্থির ব্যাটিংয়ে বিরক্ত হয়েই হয়তো অতি আক্রমণাত্মক হয়ে যান ক্যাপ্টেন। শাদাব খানকে ১ ছক্কা মারার পর আবারও এসেছিলেন ডাউন দ্য উইকেট। তবে সিদ্ধান্ত বদলে স্লাইস করতে গিয়ে আটকা পড়েন পয়েন্টে। পরে খুশদিল শাহর বলে এলবিডব্লিউ তৌহিদ হৃদয় আর বোকার মতো আগা সালমানের বলে স্ট্যাম্পিং শামীম। রিশাদ ফেরেন ৪ রানে। একপাশে চেষ্টা করেছেন জাকের আলী, কিন্তু ২০ বলে ৩৬ করে বিদায় নেন তিনিও। আমিরাতের পর পাকিস্তানেও হারের বৃত্তে আটকে রইল বাংলাদেশ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।